দেখো, এবার আমরা শিখব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি, এনসিআর পদ্ধতি যেটা বলা হয়। তো এ প্লাস বি কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা জানি। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আসলে এটা আসে কিভাবে দেখো। পদ্ধতিটা হচ্ছে এনসিআর। কি পদ্ধতি? এনসিআর। এন মানে হচ্ছে পাওয়ারটা যত দেওয়া থাকবে এটা বসাই দিবা। মনে করো পাওয়ার এখানে 10 থাকতো তাহলে 10 সি হইতো। আর এই আরটা 0 থেকে শুরু হবে, এরপর হবে 10 সি 1, এরপর হবে 10 সি 2, এরপর হবে 10 সি 3, এভাবেই চলতে থাকবে। যতগুলোই পদ হোক না কেন এভাবেই এক এক করে চলতে থাকবে। তারই ধারাবাহিকতা এখানে একটু খেয়াল করে দেখো তো, আমাদের পাওয়ার কত ছিল? 3। আমাদের পাওয়ার কত ছিল? 3। 3 সি 0। প্রথম পদের পাওয়ারটা কিভাবে সিলেক্ট করতে হয় দেখো। প্রথম পদের পাওয়ারটা কিভাবে সিলেক্ট করতে হয়? প্রথম পদ ছিল এ, এটাকে কি করতে হয়? এই যে উপরেরটা মাইনাস নিচেরটা করে দিবা, আর দ্বিতীয় পদেরটা ডাইরেক্ট নিচে যেটা আছে এটা বসিয়ে দিবা। এরপর দেখো তো 3 সি 1, প্রথম পদটা কিভাবে করতে হয়? উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ 3 - 1। দ্বিতীয় পদটা নিচে যেটা সেটাই বসাই দিছি। এরপর কি হবে? 3 সি 2, একই ভাবে দেখো উপরেরটা মাইনাস নিচেরটা, নিচে যেটা বসাইছি এটা 3 সি 3 এটা। এবার তোমরা আসলে ক্যালকুলেট করবা কিভাবে। প্রথমে 3 চাপবা, ক্যালকুলেটরে 3 প্রেস করবা, এরপর শিফট, তারপর ভাগ যে চিহ্নটা আছে এটা। তোমরা প্রথমে 3 দিবা, এরপর শিফট, এরপর ভাগের যে বাটনটা আছে ওই বাটনটা প্রেস করলে দেখবা যে এখানে সি চলে আসছে। সি আসছে। এরপর তুমি 0 দিবা, দিয়ে ইকুয়াল দিবা, দেখবা যে কত চলে আসছে? 1 চলে আসছে। ঠিক আছে? যদি আমরা এটাতে আসি, তুমি 3 দিবা, শিফট দেওয়ার পর ভাগ দিবা, শিফট দেওয়ার পর ভাগ দিবা, তারপর কত দিবা? 1 দিবা, শিফট দেওয়ার পর ভাগ দিলে সি চলে আসবে, তারপর 1 দিবা, ইকুয়াল দিবা, 3 চলে আসবে। ঠিক আছে? এটা একটু তুমি করে নিবা। হাতে কলমেও ক্যালকুলেট করা যায়, আমরা ওটাতে আসবো। আপাতত তুমি ক্যালকুলেটরে করে নাও। আমরা ম্যাথটা শেষ করি, বেসিকটা শেষ করি, হাতে কলমের জন্য আমরা আলোচনা করবো। আপাতত এটা একটু দেখো। তাহলে এটা কত আসবে বলো তো? 1। এইখানে এ কিউব, এইখানে বি টু দি পাওয়ার 0 মানে 1। 3 সি 1 মানে তোমরা ক্যালকুলেটর দেখে নিবা 3। এখানে কি হচ্ছে বলো তো? এ স্কয়ার। এটা হচ্ছে বি টু দি পাওয়ার 1 অর্থাৎ বি। 3 সি 2 মানেও 3 আসবে, তোমরা একটু করে দেখো ক্যালকুলেশন এটা। আর এখানে কি 3 টু দি পাওয়ার 1, 1 আর লিখলাম না, 1 আর লিখলাম না। আর এইখানে দেখো তো কি থাকলো? বি স্কয়ার। 3 সি 3 মানে 1, 3 সি 3 মানে 1, এ টু দি পাওয়ার 0। আচ্ছা, এটা আমি লিখে ফেললাম, লিখতেছি, সমস্যা নেই। এখানে কি থাকলো বলো? এটা। তো আর একটু নরমাল করে নাও। এইটা মানে এ কিউব প্লাস 3a² b, 3ab² প্লাস বি কিউব। ঠিক আছে? তো এটাতে আমরা আরেকটা পদ্ধতি একটু আলোচনা করবো, একটু তাড়াতাড়ি দেখে নাও। a প্লাস বি টু দি পাওয়ার 4 যদি হয়, এটাকে এখন তোমরা একই পদ্ধতিতে একটু চেষ্টা করবা। কি লিখবা? আমি দুই একটা লিখে দিচ্ছি পদ। এখানে কি লিখবা? 4 সি 0। প্রথম পদকে বলো তো a, কি লিখবা? 4 - 0, বি টু দি পাওয়ার 0। ঠিক আছে? প্লাস কি লিখবা? 4 সি 1, এ টু দি পাওয়ার 4 - 1, বি টু দি পাওয়ার 0। আরো লিখে দিতে হবে, বারবার এখন তোমরা দেখো। তৃতীয় পদটা কিভাবে করবা? 4 সি 2, এখানে হবে 4 - 2, তুমি প্রথম পদটা দিয়ে দাও, 4 - 2, দ্বিতীয় পদ হচ্ছে 2। এইভাবে আর যতটুকু বাকি আছে তুমি শেষ করবা। এখন এখানে যেহেতু পাওয়ার 4, পদ সংখ্যা 5টা হবে, এতটুকু বেসিক তোমার হয়েই গেছে। তারপর হচ্ছে 4 সি 0 কিভাবে বের করে, 4 সি 1 কিভাবে বের করে, এগুলো তোমরা পারবা। এখন তুমি এইভাবে একটা দ্বিপদীকে প্রথম পর্ব থেকে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে কিভাবে বিস্তৃতি করতে হয় এটা শিখে আসছি। এখন তোমরা শিখলে যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে ব্যাপারটাকে বিস্তৃতি করতে হয়। আহ আশা করি তোমরা এই বেসিকটার উপর দাঁড় হইতে পারছো। এই বেসিকের উপর দাঁড় হয়ে কিন্তু আমাদের পরবর্তী পেঁচানো অঙ্কগুলো করতে হবে, বা আরো কিছু জিনিস বুঝতে হবে, যেগুলো এই বেসিক গুলো ওই জিনিসগুলো বোঝার সময় কাজে লাগবে আমাদের। হ্যাঁ, তোমরা এখানে আর একটা জিনিস, আমি একটু ইনফরমেশনটা মিস হয়ে গেছে বলতে, তোমরা একটু দেখো।
এটা বলেই আমরা শেষ করে দিব, তারপর মোটামুটি সব জিনিস শেষ এই পর্বটুকুর। এইখানে যখন প্রথম পর্বত মানে প্রথম পদ যখন ছিল তখন পাওয়ার ছিল 0। দ্বিতীয় পদ যখন ছিল তখন সি এর নিচে কত ছিল? পাওয়ার তো না, সি এর নিচে কত ছিল? 1। তৃতীয় পদে সি এর নিচে কত? 2। চতুর্থ পদে সি এর নিচে কত? 3। তার মানে এতটুকু বলতে চাচ্ছি, এটা একটু মাথায় রেখে দিবা যে যততম পদ, আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো কাজ করব, যততম পদ হয় সি এর নিচে তার থেকে এক কম হয়। যততম পদ হয় সি এর নিচে তার থেকে এক কম হয়। তো আমি যেহেতু টপিকটা আসলে আলোচনা করেই নেই, তোমরা দেখো এতটুকু তো শিওর হয়েছে তাই না, যে যততম পদ হয় সি এর নিচে তার থেকে এক কম হয়। যেমন প্রথম পদে 0, প্রথম পদ এক কম 0, দ্বিতীয় পদ এক কম 1। তো যদি আর প্লাস 1 তম পদ হয়, যদি আর প্লাস 1 তম পদ হয়, তো এইটাকে আমরা 2 মাইনাস 1 লিখতে পারবো, এটাকে 3 মাইনাস 1 লিখতে পারবো, পারবো না? তাহলে যদি আর প্লাস 1 তম পদ হয় তাহলে সি এর নিচে কিন্তু আর হবে। কিভাবে? এন সি আর প্লাস 1, তাই তো? কিন্তু পদটা যততম হয় তার থেকে এক কম হয়, মাইনাস 1। তার মানে এন সি আর, এটা কততম পদ? এটা কিন্তু আর প্লাস 1 তম পদ। তাহলে আর প্লাস 1 তম পদের মান কত? এনসিআর। এই টপিক গুলো তোমরা একটু মাথায় রাখবা। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, পরবর্তী বেসিক গুলো নিয়ে যখন কাজ করব অথবা যখন ম্যাথ করব তখন এগুলো কাজে লাগবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে।